আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, প্রথমে খুব সংক্ষেপে শিরোনাম সম্পর্কে কিছু বলে নেই। আওয়ামী লীগের ঘুম হারাম করে দিয়েছে দিল্লি, এবং এটাই সত্য। আমরা যারা খুব সাধারণ দৃষ্টিতে ঘটনা এবং ঘটনার আগের এবং পেছনের যে প্রেক্ষাপট এটা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাদের কাছে খুব সহজ এবং সরল সমীকরণ হলো দিল্লি এবং আওয়ামী লীগ খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং আওয়ামী লীগের জন্ম হয়েছে দিল্লির জন্য, দিল্লির জন্ম হয়েছে আওয়ামী লীগের জন্য। দুজনের মধ্যে বা দুটো প্রতিষ্ঠানের মধ্যে এবং দুটো সংগঠনের মধ্যে একেবারে যাকে বলা হয় হরিহরাত্মার সম্পর্ক। এখানে দিল্লি বলতে ভারতের যে রাষ্ট্রসত্তা, এবং সে রাষ্ট্রসত্তায় যারাই আসুক, কংগ্রেস আসুক, বিজেপি আসুক, বিএনপির সঙ্গে একটা সমঝোতা করার জন্য কিন্তু সেটা পারছে না। ফলে বাধ্য হয়ে তাদেরকে শেখ হাসিনার দ্বারস্থ হতে হচ্ছে। আরো স্পষ্ট করে বললে শেখ হাসিনার কদম মোবারকে তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে। তো এই যে জোরাজুরি করে যে সম্পর্কটি হয় মানবের জীবনে, দানবের জীবনে, রাষ্ট্রীয়, কৃষ্টি এবং কালচারে, এটির পরিণতি জীবন দিয়ে পরিশোধ করতে হয়, এর কোনো বিকল্প নাই। ভারতও এই বিষয়গুলো যখনই করেছে, ইন্দিরা গান্ধী করেছে, মহাত্মা গান্ধী করেছে এবং রাজীব গান্ধী করেছেন, তারা সবাই নীতি এবং আদর্শের বাইরে গিয়ে অনেকটা হিপোক্রেসি, মুনাফিকি কায়দায় অনেক কিছু করার চেষ্টা করেছেন, এবং এই কারণে তাদেরকে প্রাণ দিয়ে তারপর সেই মুনাফিকের ঋণ পরিশোধ করতে হয়েছে। বাংলাদেশের অতীতের ব্যাপারে আর যাওয়ার দরকার নেই, শুধু বর্তমান নিয়ে আলোচনা করি। সেটি হলো যে এই মুহূর্তে পুরো পার্বত্য অঞ্চল এবং টেকনাফ, তার সঙ্গে সঙ্গে আরাকান যে রয়েছে মায়ানমারের, এই পুরো অঞ্চলের যে কমন ইন্টারেস্ট, সেই কমন ইন্টারেস্টকে ভারত একত্র করে ফেলেছে। এর কারণ হলো ভারতের মিজোরাম, নাগাল্যান্ড, এই দুটো যে প্রদেশ রয়েছে, এই দুটো প্রদেশের যে অভিন্ন স্বার্থ, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, তার সঙ্গে সঙ্গে দিল্লির যে কেন্দ্রীয় ব্যবসা বাণিজ্য এবং কূটনীতি, এই সব কিছু এখন এই যে বাঙালি অধ্যুষিত যে এলাকা, এই এলাকার প্রভাব রয়েছে দিল্লির উপর খুব বেশি। এবং দিল্লি একেবারে কাছেই মধ্যপ্রদেশ, ইউপি, ইউপির পাশেই যেটা রাজস্থান এবং আগ্রা, এবং এইগুলো নিয়ে আগ্রা, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি এবং তার সঙ্গে সঙ্গে বাংলা, এরাই সবসময় সবকিছু নিয়ন্ত্রণ করেছে। তো যেটা বলছিলাম যে বাংলাদেশকে তারা কখনোই নেবে না, শক্তিশালী হতে দেবে না, এবং এই বাংলাকে সবসময় তারা টুকরো টুকরো, এমনকি বাংলাদেশ যদি বরিশাল নামক একটি দেশ হয়ে যায়, টুঙ্গিপাড়া নামক একটি দেশ হয়ে যায়, ফেনী নামক একটি দেশ হয়ে যায়, বগুড়া নামক একটি দেশ হয়ে যায়, রাজশাহী নামক একটি দেশ হয়ে যায়, অর্থাৎ আগে যেটি মধ্যযুগেরও আগে, যেটি হরিকেল, পুন্ড্র, এই বিভিন্ন নামে যে বাংলাদেশের অনেকগুলো বঙ্গ, কলিঙ্গ এরকম ভাগ ছিল, ছোট ছোট রাজ্য ছিল, ভারত আসলে এইভাবে বাংলাকে ছোট ছোট ভাগে বিভক্ত করতে চাচ্ছে। এমনকি তাদের যে পশ্চিমবঙ্গ, এটাকেও তারা কিন্তু বিভক্ত করতে চাচ্ছে। এর কারণ হলো বাঙালির যে মেধা সবসময় একত্র হয়ে ভারত শাসন করেছে, ভারত নিয়ন্ত্রণ করেছে সবসময়। তো সেই কারণে এই বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে 100% তারা সেবাদেশ করার পরেও স্বস্তিতে থাকতে দেয় না।
এরা একবার শান্তি বাহিনী বানাবে, একবার কুকিশিন বানাবে, একবার ওটা বানাবে, একবার ওটা বানাবে। তো এখন এই ধারাবাহিকতায় আওয়ামী লীগ, এই যে বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আর দিল্লির যে সম্পর্কটি এটি কৌশলগত। আওয়ামী লীগকে দিল্লি তখনই ব্যবহার করেছে যখন তাদের প্রয়োজন হয়েছে, বিকল্প হিসেবে তাদের হাতে যখন কোনো কিছু ছিল না। আর আওয়ামী লীগও দিল্লিকে ব্যবহার করেছে কৌশল করে, এবং তাদের হাতে যখন কোনো বিকল্প থাকে না সবসময় তারা দিল্লিকে ব্যবহার করে। এই যেমন ধরুন এখন আওয়ামী লীগ কিন্তু প্রাণবন্ত চেষ্টা করছে আমেরিকার সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক তৈরি করার জন্য, এবং চীনের সঙ্গে একটি সামন্তরাল সম্পর্ক যেটা পাকিস্তানের আছে এরকম একটি সম্পর্ক করার জন্য, কিন্তু বারবার নির্ভর করছে, আরাকান আর্মির উপর নির্ভর করছে, মায়ানমার সরকারের উপর নির্ভর করছে, এবং এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য বাংলাদেশকে তারা মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। যেমন ধরুন আমাদের কূটনীতির একটা খুব দুর্বলতম সময়কে ব্যবহার করে যেভাবে রোহিঙ্গাদেরকে 12 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং এ যাবৎকালে রোহিঙ্গাদের পেছনে আমরা কম করে হলেও 50,000 কোটি টাকা খরচ করেছি। এ দিয়ে প্রায় 2টো পদ্মা সেতু হয়ে যেত শুধুমাত্র কূটনৈতিক ভুলের কারণে। আর এই ভুলটির পেছনে ভারতের হাত ছিল, আর রোহিঙ্গাদের আসার পেছনে ভারতের চাপ ছিল, ভারতের ইন্ধন ছিল, এবং এখনো পর্যন্ত যে তারা যাচ্ছে না এটা ভারতের বাড়াবাড়ির কারণে, এবং ভারতের ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু সেখানে আরাকান আর্মির উদয় হয়েছে, উদ্ভব হয়েছে। তো এখন তাদের সেই ভুলগুলো যেগুলো তারা মায়ানমারে করেছে সেই ভুলগুলোর খেসারত এখন বাংলাদেশকে সফর করে দিয়েছেন, কিন্তু সরকারের পক্ষে আসলে তার সেই বক্তব্য মেনে নেওয়া সম্ভব নয়, এটা সম্ভবই নয়, কেউ পারবে না। ফলে কি হচ্ছে, এই যে দেখেন নাটক হচ্ছে, কুকিশিনের নাটক হচ্ছে, এবং কুকিশিনের সেই নাটকের কারণে জনগণ, তারপরে পাহাড়ের এবং সমতলের যারা সাধারণ জনগণ, অ্যাডমিনিস্ট্রেশন, সব ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ রকম অনিশ্চয়তা দেখা দিয়েছে, এবং এটা এখানে থেমে থাকবে না। কুকিশিনের সুরত ধরে রজে আসেনি এই কথা বলা যাবে না। কুকিশিনের সুরত ধরে ইন্ডিয়ান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন গেরিলা দল এসে যে অপকর্ম ঘটায়নি এই কথাও কিন্তু বলা যাবে না। এটি সরকারকে চাপ প্রয়োগ করার জন্য, মানে পর্দার আড়ালে কোনো কিছু করার জন্য। এখন এই যে ভারত খেলছে, 10 হাতে খেলছে, 10 ভুজা, দুর্গা দেবীর যেমন 10টি হাত থাকে এরকম 10 হাতে খেলছে, এবং ফেনী নদী থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত পুরো অঞ্চলকে তারা অশান্ত করে দেওয়ার যে চেষ্টা চালাচ্ছে, এই চেষ্টার যে চাপ এটি 1000 বছরের ইতিহাসে, আরো 5000 বছরের ইতিহাসে এই বেল্টটি, অর্থাৎ আমরা যে মগধ রাজ্যের কথা বলি, আমরা যে গৌড় রাজ্যের কথা বলি, আমরা যে পুণ্ড নগরীর কথা বলি, বাংলা, বিহার, উড়িষ্যা যে সমন্বিত রাজধানী আমরা মুর্শিদাবাদের কথা বলি, পুরো সময়টাই এই অঞ্চল, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এই অঞ্চলগুলো দিল্লি, উত্তর ভারত শুধু নিয়ন্ত্রণ করেনি, দক্ষিণ ভারত অর্থাৎ নরেন্দ্র মোদীর যে এলাকা গুজরাট, এই এলাকাও তারা নিয়ন্ত্রণ করেছে 1-2 বছর নয়, শত শত বছর ধরে। এগুলো ইতিহাস। তো পুনরায় যদি এই বাংলাদেশ তারা সিকিমের মতো নিয়ে নেয় তাহলে একই ঘটনা ঘটতে 2 থেকে 3 বছর সময় লাগবে। এমনকি ব্রিটিশ ভারতে যারা নেতৃত্ব দিতেন পুরো সময়টা, মহাত্মা গান্ধী গুজরাটের মানুষ,
সর্দার বল্লভভাই প্যাটেল গুজরাটের মানুষ, এখন নরেন্দ্র মোদীর এলাকার মানুষ। আর পণ্ডিত জওহরলাল নেহেরু মূলত মধ্যপ্রদেশ, এই ক্ষমতায় আছে। ভারত মনে করছে যে আমরা তাদেরকে ক্ষমতায় এনেছি, ক্ষমতায় বসিয়েছি, আমাদের কথা মতো তাদের সব কাজ করতে হবে। তারা আমাদের কথা মতো যুদ্ধ করবে, আমাদের কথা মতো সেনাবাহিনী ব্যারাকে নিয়ে যাবে, আমাদের কথা মতো বিজেপি কে বসায় রাখবে, আমাদের কথা মতো এটা করবে ওটা করবে, ব্যাংক উজাড় করে দিবে, কাজকর্ম সব আমাদের কথা মতো করবে, আমাদের সেবা দাস তারা। কিন্তু এটি আসলে কোন কৃতদাসও মানতে পারে না। প্রতিটা মানুষের মধ্যে একটা স্বাধীন সত্তা আছে। বলে একে তো বাঙালির শ্রেণী চরিত্র, অন্যদিকে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র, তার সঙ্গে সঙ্গে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে কিছু কাঠামো, এই সব মিলিয়ে ভারত এখন ইচ্ছামতো তাদের ইচ্ছামতো আমাদেরকে ব্যবহার করতে পারছে না। তারা এখন চাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মির সাথে যুদ্ধ করুক, এবং এই যুদ্ধ করার জন্য আমাদের যে পুরো পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলে আন্ডারওয়ার্ল্ডে ভারতীয় গেরিলা, ভারতীয় আধা সামরিক বাহিনী, ভারতীয় সেনাবাহিনী এরা বিভিন্ন ওসিলায় বিচরণ করুক, এবং এটি পর্দার আড়ালে তারা নানাভাবে এই কাজ ঘটানোর জন্য তৎপরতা শুরু